আমার মালিকের ভয় যেই বান্দার মধ্যে, যেই বান্দা গুনাহ থেকে বাঁচে, যেই বান্দা নাফরমানি থেকে বাঁচে, ওই বান্দার মধ্যে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দান করে দেয়। হে যুবক ও পর্দার অন্তরালের মা, তাকওয়া যদি থাকে, একজনের চেহারা দেখে বুঝতে পারবা গুনাহগার নাকি বদকার। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে বসা, ও এক বান্দা আসছে বদনজরি কইরা। ওসমান গনি বলেন যে কি ব্যাপার, কারণটা কি? একেবারে মানুষের কোন চিন্তা নাই, ফিকির নাই, আলেমদের মসজিদ মজলিসের মধ্যে আগমন করে কিন্তু তওবা করে আসে না। গুনাহের দিকে, তার চেহারার দিকে তাকাইলে শুধু গুনাহ 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 দেখা যায়। মানুষের কি হলো, কারণটা কি? এর যুবকের দল ও পর্দার অন্তরালের মা, যারাই তাকওয়ার জীবন অবলম্বন করবা, আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করবেন। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হে যুবক, আমার আল্লাহ বলছেন, আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে পছন্দ করেন। যারা মালিককে ভয় করলো ওই মানুষগুলোকে মালিক পছন্দ করেন। আর যেই মানুষটা মালিককে ভয় করে না, বুঝা যায় ওই মানুষটাকে মালিক পছন্দ করে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার আল্লাহ আর এক আয়াতে বলেন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকি বান্দার আমলগুলো কবুল করেন। এর দ্বারা বুঝা যায় যেই বান্দার মধ্যে তাকওয়া নাই, ওই বান্দার আমলগুলো আল্লাহর দরবারে ভালোভাবে কবুল হয় না। এর যুবক, আল্লাহর কসম, ও পর্দার অন্তরালের মা, ও মুরব্বি বাবাজিরা, যদি আল্লাহর ভয় ভিতরে না ঢুকাও, যদি তাকওয়ার জীবন যাপন না করো, ওই পরকালেও তো মুক্তি পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। যেই বান্দা মুত্তাকি, যেই বান্দার মধ্যে আল্লাহর ভয়, যেই বান্দা মালিককে ভয় করলো, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা আখিরাত রাখছেন, তার আখিরাতে সফল। আর যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় নাই, ওই বান্দার আখিরাতে বান্দা সফল হবে না। হে যুবকের দল, আল্লাহর কসম, যদি তোমার মধ্যে তাকওয়া থাকে, তুমি হারাম খাবার ভিতরে ঢুকাইতে পারবা না। যদি তাকওয়া থাকে, হালাল খাবার তোমার ভিতরের মধ্যে ঢুকবে। সব হালাল খাবারের মধ্যে নূর, আর হারাম খাবারের মধ্যে হলো অন্ধকার। হে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ঘুমাই গেছেন? হ্যাঁ, ইমামে শাফি ছিলেন চার মাযহাবের এক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম। আর ওনার ছাত্র হলো আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও হাম্বলি মাযহাবের ইমাম। এই আহমদ ইবনে হাম্বল কত বড় ছিল? এর 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আর একটু জোরে কোন, 10 লক্ষ হাদিস, একটা দুইটা না। এই ইমামে শাফির সাথে দেখা করার জন্য উনি মিশর আসবেন। তো ইমামে শাফি চিন্তা করছেন, আমার ছাত্র যেহেতু আসবে, তো আমি তাকে ইস্তেকবাল করব, স্বাগতম জানাবো। তো উনি সবাইকে বলছেন যে আমার ছাত্র আসবে, এরে আমি স্বাগতম জানাবো। তো ওই জামানার বাদশার কাছে ওই খবর গেছে। বাদশা কয়, ঠিক আছে, আমিও যাব। কয়, আপনি একা যাবেন কেন? আমিও যাই, আমিও যাব। তো বাদশা সহকারে গিয়া আহমদ ইবনে হাম্বলকে স্বাগতম জানাইছে। স্বাগতম জানাইয়া ইমামে শাফির বাসায় তার থাকা খাওয়ার ব্যবস্থা করছে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি রাত্রেবেলা খাবারের আয়োজন করছে। আহমদ ইবনে হাম্বল খানা খাইতে বইসা সব খেয়ে লিছে, কিচ্ছু রাখে নাই। এমন খাওয়া খাইছে, লোভী মানুষ যেমন খায়, আহমদ ইবনে হাম্বল এমনই খাইছে। লোভী মানুষের মতো কেমনে খায়, আশেপাশে তাকায় না, তাই না? একেবারে চোখ বন্ধ করে খায়, সব খায়, কেউ সাদেও না, বলেও না যে একটু খাওয়া আমার লাগে, কিচ্ছু রাখে না, সব খেয়ে না। উনি সব কর্মকাণ্ড করছে, একেবারে এমন খাওয়া খাইছে, আন্ডি বাতি সব মুইসা খাইছে। এখন ইমামে শাফিয়েরও প্রশ্ন জাগলো যে কি ব্যাপার, আমার ছাত্র এত বড় আলেম,
এ তো এই যে সিস্টেমে খাইলো, এ তো হুজুর গো সিস্টেম না এটা। আগের হুজুরেরা একটু বেশি খাইতো, তাই না? হ্যাঁ, এই জন্য মানুষেরা হুজুর কি কয়, খালি খায় আর খায়। এখন হুজুররা না খাইলেও সমস্যা। কি হুজুর খাইতারেন না কেন, দাওয়াত আর একটা আসেনি, ঠিক কি? হুজুর গোর সমস্যার কোনো শেষ নাই। যদি আইটা আইটা যায়, গরিব, টাকা নাই। আবার যদি হেলিকপ্টারে ওঠে, হেলিকপ্টার হুজুর, হেলিকপ্টারে ওঠে, ঠিক কিনা বলেন? সব বাবাজিরা হেলিকপ্টারে ওঠে, সমস্যা নাই। হুজুরেরা হেলিকপ্টারে উঠলে সমস্যা। আমাদের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, আহমদ শফি, উনি তো বুড়া বয়সে একেবারে হেলিকপ্টার ছাড়াই চলতেন না। চিটাগাঙ্গের চেনেন? এটা কি কইছিল? তেতুল হুজুর। উনি হক কথা কইতে গিয়ে তেতুল হুজুর হয়ে গেছে। আর শয়তানের দলে যত আকাম করে, ওদের কোনো সমস্যা নেই। এইটা হলো কাফের মুশরিকদের অভ্যাস। কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, তখন থেকে রাসূল খারাপ হয়ে গেছে। রাসূল এমন খারাপ হয়েছেন যে রাসূলের নাম পর্যন্ত ওরা পাল্টাই ফেলাইছে। নাম পাল্টাই কি রাখছে? মুহাম্মদ এর নাম রাখছে মুজাম্মাম। নাউজুবিল্লাহ কইতেন না? এই ঘুমাই গেছেন গা? মুজাম্মাম, মুজাম্মাম জাম্মুন মানে হলো দোষ ত্রুটি, অভাব নাই। মুহাম্মদ মানে প্রশংসিত, আর মুজাম্মাম মানে ত্রুটিযুক্ত। এই নাম ওরা পাল্টাইছে। এটা কেন পাল্টাইছে কোন তো? নবী যখন থেকে মূর্তির বিরুদ্ধে কথা কইছে, সুদ ঘুষের বিরুদ্ধে কথা কইছে, জালেমের বিরুদ্ধে কথা কইছে, তখন নবী খারাপ হয়ে গেছে। এর আগে কিন্তু নবীর চেয়ে ভালো কেউ ছিল না। আল আমিন, ওরাই বলছে নবীকে, ঠিক কিনা বলেন? ওরাই নবীকে বিভিন্ন উপাধি দিয়া দিয়া মোহাব্বত করে আদর করছে। কাবা ঘরের সেই পাথর বসাবে, কারা 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 বসাবে, ঝামেলা বাইজা গেছে গা, নবী গিয়ে সমাধান করে দিয়েছে। আরে আল্লাহর নবী, এই মুহাম্মদ নাম তো আল্লাহ দিছে, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখছে, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার নাতির নাম যে মুহাম্মদ রাখলা কেমনে? বাপ দাদার 14 গোষ্ঠীর তো এরম নাম নাই। এখন নাম হলো আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, মূর্তির নামে নামে নাম রাখছে। তো মুহাম্মদ প্রশংসিত, এত সুন্দর নাম পাইলা কই? তো আব্দুল মুত্তালিব বলে, শোনো, আমি রাত্রে ঘুমাইয়া স্বপ্নে দেখি যে আমার পিঠের ভিতর থেকে বিশাল শিকল বেরিয়েছে। শিকল, শিকল চেনেন? একটা গাছের দক্ষিণে, দক্ষিণ কোন দিক? এদিক, এদিক, আমার কাছে এদিক লাগে। একটা গেছে দক্ষিণে, আর একটা উত্তরে, একেবারে প্রান্তর ছাড়াইয়া গেছে। একটু পরে আমি দেখলাম ওই শিকলটা একটা গাছের আকৃতি ধারণ করছে। ওই গাছের মধ্যে পাতা, ডাল, পালা পুরা দুনিয়ায় ছড়াই গেছে। ছড়ানোর পর বিভিন্ন মানুষ আরব থেকে, আজম থেকে আগমন করছে। আইসা ওই গাছের ডাল কেউ ধরে চলছে, কেউ পাতা ধরে চলছে, কেউ ফল ধরে চলছে, আর কিছু দুষ্ট আইসা এই গাছ ভাঙ্গার ফিকির করতেছে। কেমনে ডাল ভাঙ্গা যায়, কেমনে পাতা ছেঁড়া যায়, এই ফিকির করতেছে। উনি বলেন যে আমি একটা আশ্চর্য একটা স্বপ্ন না, এইটা দেখা পরের দিন পাদ্রীর কাছে গেলাম যে স্বপ্নের ব্যাখ্যা কও, এই স্বপ্ন তো আমি দেখলাম, ব্যাখ্যা কি? উনি বলেন যে শোনো, আল্লাহ তাআলা তোমার উরুস থেকে, তোমার বংশ থেকে নবী মুহাম্মদকে পাঠাবেন। ওই নবীর অনুসারী সারা দুনিয়ার মানুষ হবে এবং ওই নবীর নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি বলেন যে তখন থেকে আমি আমার এই নাতির নাম রাখছি মুহাম্মদ। শুধু এইটা, মা আমিনা বলে যে আমার পেটে যখন মুহাম্মদ, তখন আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, বিভিন্ন ভালো ভালো স্বপ্নে দেখছি, এবং আমাকে বলা হয়েছে সাবধান, তোমার পেটে কিন্তু নরমাল কোন মানুষ না, তোমার পেটে কিন্তু বিশ্ব নবী, এ কিন্তু যেমন তেমন না, এ যখন ভূমিষ্ঠ হবে তখন তার নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই নাম মুহাম্মদকে রাখা হয়েছে।
আরে আব্দুল মুত্তালিব এও তো কত বড় মানুষ। আব্দুল মুত্তালিব নবীর দাদা, সে বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, বাইতুল্লাহ দেখাশোনা করতেন। এই আব্দুল মুত্তালিব একদিন ওই কাবা চত্বরে হাতিমের মধ্যে ঘুমানো হঠাৎ করে একজন স্বপ্নে বলতেছে, ইহফির মাজনুনা, মাজনুনাকে খনন করো। উনি বলেন, ওমাল মাজনুনা, মাজনুনা কি জিনিস? কিছু কয় নাই, চলে গেছে। পরের দিন আবার ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, ইহফির বাররা, বাররাকে খনন করো। ওমা বাররা, উত্তর দেয় নাই, চলে গেছে। তৃতীয় দিন আবার ওখানে ঘুম, স্বপ্নে দেখতেছে, স্বপ্নের মধ্যে বলতেছে, ইহফির জামজাম। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমাই গেছেন গা, ওয়াজ শেষ করে দিমু। হ্যাঁ, আমরাও তো ক্লান্তি, বুঝেন নাই? প্রত্যেক দিন ওয়াজে শরীর আর ভালো থাকে না, তারপর আল্লাহ শক্তি দেয়, দু একটা কথা কইতে পারি। এমনও যায় দিনে 2 ঘন্টা 3 ঘন্টাও ঘুমায়, সারা রাত সজাগ। গাড়ির মধ্যে ঘুমানোর সুযোগ নাই তো, ড্রাইভার যদি ঘুমায় যায়, আমিও যদি ঘুমাই যাই, তো ওইটা দেখ মনে হয় আসমানে গেছি। ঠিক কিনা বলেন? এই যাইতে যাইতে সকাল হয়ে যায়, আবার ক্লাস করা লাগে, 4টা 5টা ক্লাস করাই দেও মাদ্রাসায়, বক্তারা তো ক্লাস করায় না। এইটা আমাদের কষ্ট হয়ে যায়। যাক, তারপর আলহামদুলিল্লাহ দ্বীনি খেদমত, যদি 2 একটা কথার দ্বারা আমার ফায়দা হলো, উম্মতের ফায়দা হলো, বাস এটাই নিয়ত করে কষ্টগুলো করি, আলহামদুলিল্লাহ। ওই আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখছে জমজম খনন করো। উনি বলেন, জমজম কি জিনিস? তখন তাকে বলা হয়েছে, মাউন ইয়াসকিল হুজ্জাজ, এটা এমন এক পানি যেই পানি হাজী সাহেবেরা খায়। তখন উনি সকালবেলা ঘুম থেকে উঠা ওই সবাইরে ডাকছে। আব্দুল মুত্তালিব তো মুতাওয়াল্লি, এবং উনি এত মুত্তাকি পরহেজগার ছিল, ওই সময় ইসলাম ছিল না, কিন্তু ওনার সব বিধান ইসলামে ঠিক রাখা হয়েছে। ওনার সময় জেনা হারাম, ইসলামেও জেনা হারাম, জুলুম অত্যাচার হারাম, ইসলামেও জুলুম অত্যাচার হারাম, সুদ ঘুষ হারাম, ইসলামেও সুদ ঘুষ হারাম। সিরাতে মুস্তাফার মধ্যে লেখছে আব্দুল মুত্তালিবের যত গুনাহবলী ছিল, সব গুনাহবলী আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। বিভিন্ন শরীয়ত পাল্টায়, কিন্তু এক এক নবীর সময় এক এক রকম শরীয়ত হয়। কোন নবীর সময় শরীয়ত কি জানেন? নাপাকি যদি কাপড়ে লাগে তাহলে কাইটে ফেলাও, দোয়ার কোনো অপশন নাই। নাপাক লাগছে তো কাটো, ওই কাপড় শেষ। রাত্রে গুনাহ করছো, সকালবেলা লেখা উঠবো জুয়াখোর, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, সকালে লেখা। কোন পালানোর কোন রাস্তা নাই, এমনও শরীয়ত ছিল। আই হায় রে আল্লাহ, আল্লাহর কত দয়া। আমাকে কপালে যদি লেখা হইতো, তাই দেখতেন একজনের এখানে বসার সুযোগ থাকতো না, ঠিক কিনা? সব পালাইতাম খালি নদী বাড়াইয়া। সব গুনাহ তো আমরা একটার পর একটা বড় গুনাহ, দেখতে বড় হুজুর, কিন্তু গুনার কোনো অভাব নাই আমাদের, ঠিক কিনা বলেন? আব্দুল মুত্তালিব একেবারে আল্লাহ সবগুলারে ডাকছেন, ডাইকা বলে যে আমাকে স্বপ্নে বলা হয়েছে জমজম খনন করতে। আসলে বিষয়টা হলো, ওনার আগে বনি জুরহুম এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল, ওরা জুলুম অত্যাচার করছে। জুলুম অত্যাচার যখন যারা করে, অগর জনগণ রাখে না, কিন্তু ভারত পাঠাই দেয়। এই বনি জুরহুম রে ভারত পাঠাইছে, এমন জুলুম অত্যাচার করছে, মানুষ সব অতিষ্ঠ হইয়া বাইরে বুড়ে সবগুলার তারাইছে, পালাই গেছে। যাওয়ার সময় দুষ্টগুলা কি দুষ্টামি করছে? দুষ্টামি করছে হইলো ওই জমজম কূপ যেটা ছিল, ওই কাবা ঘরের সব দামি দামি জিনিস জমজম কূপের মধ্যে রাইখা ওই পুরা কূপ আটকায়া বন্ধ করে থুয়ে গেছে। আর মানুষ জানেও না যে জমজম কূপ নামে একটা কূপ আছে। এমন ভোলা বলছে আব্দুল মুত্তালিব সব
কাফের মুশরিকদেরকে ডাকছেন, ডাইকা বলতেছেন আমি তো স্বপ্নে দেখলাম জমজমকে খনন করার জন্য আমাকে বলা হয়েছে, তোমরা যদি আমার সাথে শরীক হও তাহলে তো বড় ভালো হয়। সবাই বলে না না, আমরা আপনার সাথে শরীক হইতে পারবো না, আপনি গিয়া খনন করেন। আব্দুল মুত্তালিব তার বড় সন্তান, একটা মাত্র সন্তান হারিসকে নিয়া ওই জমজম খনন করা শুরু করলেন। একদিন খনন করেন কিছুই পায় না, পরের দিন খনন করেন কিছুই পাওয়া যায় না, তৃতীয় দিন খনন করার পর উনি আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে উঠছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠছেন, নারায়ে তাকবীর বলে উঠছেন। কি ব্যাপার? সবাই তার কাছে দৌড়ে আসছেন। উনি বলেন যে তাকাইয়া দেখো, এই কে হলো ইসমাইলের জমজম কুয়া। উনি এই জমজম কুয়া পাওয়ার পরে দেখে পানি বের হওয়া শুরু হয়েছে। তখন এই চতুর্দিকে কিছু কিছু ছোট ছোট হাউস বানাইছেন, হাউস বানাইয়া ওই জমজমের পানি এই হাউসের মধ্যে দিয়েছেন এবং বলছেন তোমরা এই পানি খাও, পান করো। তো ওই শয়তানের দল, বুঝছেন সব জায়গায় শয়তান থাকে, ওরা করে কি পানি খায় আর ওই হাউস নষ্ট করে থুয়ে যায়। কেমন শয়তান দেখে, সহ্য হয় না। পানি খা বেটা, তোরা নষ্ট করা লাগবে কেন? এত বারবার কয় যে ভাই নষ্ট করে না, করে না, করে না, কেউ মানে না। পরে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে, আল্লাহ এই জালেম গুলারে এত উপকার করলাম, এই আমার কথা তো শোনেন আল্লাহ, তুমি এই ডিরে বিচার করো, তুমি এই ডিরে সোজা করো। আব্দুল মুত্তালিবের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পরে যেই আসে এই জমজমের কুয়া নষ্ট করতে, পরে একটা রোগ হয়, পরে একটা বিপদ, একটা গজব ওর উপরে আসে, আর বাঁচতে না, মরে যায়। এই অবস্থা দেখা পরে সব ভালো হুজুর হয়ে গেছে, বড় হুজুর, এখন আর কিছু করে না। ওই যে আব্রাহার উপর আল্লাহর গজব হয়েছে না, আব্রাহা ও গেছে বাইতুল্লাহর উপর হামলা করতে, আল্লাহ ওরে এমন গজব দিছে, সবগুলোরে তো মারছে ওই যে ছোট পাখি, তয়রান পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, এমন পাখি যেটা কবুতরের ছোট, চড়ুই পাখির থেকে বড়। ওই পাখি পায়ের মধ্যে ছোট একটা কঙ্কর, চানা বুটের মতো পাথরের টুকরা আইনা ফেলাইছে, তালু দিয়ে ঢুকছে, পিছন দিয়ে বেরোইছে, বেরোয়া জানোয়ার যেটার উপরে আরোহণ করা ছিল যেটার উপরে আরোহিত ছিল, ওইটার পেট ছিদ্র হইয়া একের মাটির মধ্যে গেছে, সাথে শেষ। এরপর কিছু পালাইয়া বাচ্চা গেছে, যেগুলো ফালাইছে ওইটিরে আল্লাহ বাড়ি যাওয়ার আগে একটা রোগ দিছে। শোনেন, আল্লাহ যদি ধরে আর বাঁচার উপায় না। এটা যুবক, তোরা তো ভাবস যে আল্লাহ কিছু কয় না, যার কারণে এই উল্টা পাল্টা যে যেমন চাই করতেছি আমরা। এর কারণ কি জানেন? নবীর দোয়া। নবী কইছিল যে আল্লাহ আমার উম্মতরে তুমি গুনার কারণে সমূলে ধ্বংস করো না। ওই দোয়া কবুল হয়েছে দেখা আল্লাহ কিছু কয় না, নাইলে আমরা যা শুরু করছি একের কান ফাড়াই ফেলাই তো আল্লাহ, ঠিক না? আমাকে রাখতো না তো আল্লাহ। এই এক একটা এক এক গজব দিছে, লাস্টে আব্রাহারে ধরছে। কেমনে? আব্রাহা বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর ওই টাইমে আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি, নবীর জন্মের কিছুদিন আগের ঘটনা। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেছে, গিয়া বলতেছে যে আমার উট দাও। কয় তুমি এরকম বোকা, তোমার মাথায় কোনো গিলু নেই, আমি তো তোমারে বড় ভালো মানুষ মনে করছি, বুদ্ধিমান মনে করছি, কিন্তু দেখি তুমি তো বুদ্ধিমান না, নির্বোধ। কি করলাম? তুমি তোমার 100 উট নিতে আইছো, আর আমি যে তোমার ঘর ভেঙ্গে ফেলাই দিছি তা তুমি কিছুই কও না। তখন আব্দুল মুত্তালিব কইছে যে আমি উটের মালিক, এই জন্য উট চাইতে আইছি। আব্দুল মুত্তালিবের 100 উট ওরা নিয়ে গেছিল আসার পথে। আমি উটের মালিক, আমি উট চাইতে আসছি, ঘরের মালিক যে, ওই ঘরের মালিক ঘর হেফাজত করে। আব্দুল মুত্তালিব এই কথা বইলা সবাইকে নিয়ে পাহাড়ের উপরে গেছে, কারণ ওর নিশ্চিত ছিল আল্লাহওয়ালা ছিল। এত বড় আল্লাহওয়ালা জানেন, সিরাতে মুস্তাফার মধ্যে লেখছে যে আল্লাহর সাথে তার সরাসরি সব সিদ্ধান্ত সে করত। কেমনে? কয় হয়তো ইলহামের মাধ্যমে, আর না হয় স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে আল্লাহ তাকে বলে দিতেন এমন 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 করো। এ ভাই, নবীর দাদা, নবীর দাদা, সে কি যেমন তেমন ইলহামের মাধ্যমে সব জানতেন, স্বপ্নের মাধ্যমে সব জানতেন। আল্লাহ বান্দা সবাইকে নিয়ে ওই পাহাড়ের উপর উঠে গেছে।
গিয়া আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমি তো যেই জিনিসের মালিক আল্লাহ ওই জিনিস তো নিয়ে আসছি আল্লাহ রব্বে কারিম আল্লাহ ও মালিক আমরা তো বড় দুর্বল এই আব্রাহার সাথে আমরা পারবো না আল্লাহ তুমি দয়া করে এই জালেমকে তুমি ধ্বংস করে দাও। এরা দোয়া করে সবাইকে নিয়ে ওই পাহাড়ের উপর চলে গেল। আল্লাহর আযাব গজব চলে আসছে। এ বাবা আব্রাহার উপর কেমনে গজব আসছে? আব্রাহা পালাইয়া বেঁচে গেল, কিন্তু বাসায় যখন গেল আব্রাহা দেখে তার শরীর থেকে গোশত পড়ে। মানুষটা জীবিত কিন্তু গোশত খসে খসে পড়ে যায়। আরে যুবক বলো আমার মালিক পারে কি পারে না? এ বাবাজিরা এই মুহূর্তে যদি তোমার আমার শরীর থেকে গোশতগুলো খসাইয়া দেয় বাঁচাইতে তুমি পারবানি? এরে বাবা কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ সব কিছুর মালিক। হেরে যুবক আমার আল্লাহ তোরে খাওয়াইলো পরাইলো বাঁচাইলো, ওই ঘুমের মধ্যে তোর গলাটা টিপ্পা চাইলে মাইরা ফালাইতে পারতো। যেই টাইমে তুমি জন্ম হইলা ওই টাইমে আল্লাহ চাইলে তোমাকে মারতে পারতেন। আমার আল্লাহ তোমাকে মারেন নাই। ওই ঘুমের মধ্যে অর্ধেক মৃত্যুরে যুবক ওই টাইমেও ফেরেশতা দিয়ে তোমারে আল্লাহ বাঁচায়। আল্লাহ পাহারাদার ফেরেশতা রাখছেন যাতে তোমার কানের মধ্যে পোকা না যায়, তোমার নাকের মধ্যে পোকা না যায়, তোমার মুখের মধ্যে পোকা না যায়। হে যুবকের দল, ওই মালিকরে ভুলে থাকো কেন? ওই মালিকের গজবকে তোমরা ভয় পাও, ওই মালিকের আযাবকে ভয় পাও। এর পর্দার অন্তরালের মা গো একটু কল্পনা করো, একটু মুরাকাবা করো। এই দুনিয়ায় যত মানুষ আসলো কেউ বেঁচে আসেনি। এ বাবাজিরা আজ থেকে 100 বছর আগে যেই মানুষগুলো জন্ম হইল ওই মানুষগুলো এই দুনিয়ার মধ্যে নাই, পাবা না। আবার 100 বছর পর তোমাকে আমাকেও তালাশ করে পাওয়া যাবে না। অথচ মানুষ মরণ থেকে পালাইতে চায়, মরণ থেকে ভাগতে চায়, কিন্তু মরণ থেকে পালানো যাবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার হতে চাই, বেলা ডোবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এ বাবা মরণ থেকে পালানো যাবে না, কিন্তু তোমরা মরণ থেকে পালাইতে চাও, কিন্তু জাহান্নাম থেকে পালানো যাবে না। বলো এ বাবাজিরা জাহান্নাম থেকে দুনিয়ার মধ্যে থাইকে বাঁচা যায় না? বাঁচা যায়, কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, মরণ থেকে বাঁচতে চাই। কিন্তু মরণ এমন এক বাস্তবতা, এর থেকে বাঁচার কোনো সুযোগ নাই রে বাবা। কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যায়। রে যুবক একটু মুরাকাবা করো, একটু কল্পনা করো। এই আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলো, তোমার মতো কত যুবক যৌবনকালে মারা গেল। ওরে যুবতী বোন, তোমার মতো কত যুবতী বোন যৌবনকালে বিদায় হয়ে গেল, ওই কবরের মধ্যে দাফন হয়ে গেল। হে যুবক কল্পনা কর ওই কবরটা কোন জায়গায় হবে? কয় বাঁশবাগানের মধ্যে কবর। এমন জায়গায় কবর দিল যেই জায়গার মধ্যে মানুষ দিনের বেলা যাইতেও ভয় পায়। হে যুবকের দল, ওই কবরের মধ্যে যখন ঢুকাবে তোমার ডানে মাটি বামে মাটি নিচে মাটি। ওই বাসায় কত দামি দামি পোশাক, কবরে তোমার একটা পোশাকও কেউ দেয় নাই। ওই বাসায় তোমার দামি দামি খাট পালং বিছানা। ও মুরব্বি বাবাজিরা শোনো, তুমি তো ডুপ্লেক্স বাড়িটা বানাইয়া রাইখা গেলা, কিন্তু তুমি এই ডুপ্লেক্সে সারা জীবন থাকতে পারবা না। ওই কবরেই তোমার ঠিকানা। তোমার দামি বিছানাগুলো তোমার কবরে দেবে না, তোমার দামি দামি জামা কাপড় তোমার কবরে দেবে না। ও পর্দার অন্তরালের মা, ওই তোমার দামি দামি পোশাকগুলো শাড়িগুলো তোমার কবরে দেবে না। ওই তোমার দামি দামি স্বর্ণ অলংকার এগুলো তোমার কবরের মধ্যে দেবে না। হেরে যুবকের দল, একটু কল্পনা কর এই অন্ধকার রাতে ওই কবরে কেমনে ঘুমাবা? হে বাবাজিরা, ওই কবরের মধ্যে তো বিছানা নাই। যখন তুমি
মারা গেলা, ওই দামি ঘরের থেকে তোমাকে বের করে দিল। ও বাবাজিরা শোনো, ওই তোমার বিবি তো বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, তোমার সন্তানরা বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। তুমি যেই দামি মোবাইলটা ব্যবহার করতা, ওই মোবাইলটা আর একজনে নিয়ে গেল। তোমার ব্যাংকে 5 কোটি টাকা আছে, হে মুরব্বি বাবাজি বলো, ওই 5 কোটি টাকা কি তুমি কবরে নিয়ে যাবানি? হে বাবা, যাওয়ার আগেই তো সব বন্টন হয়ে গেল। তোমাকে কবরে রাখার আগেই তোমার ওই কোটি টাকা বন্টন হয়ে গেল। তুমি যেই ব্যাংকের অ্যাকাউন্ট খুলছিলা নিজের নামে, ওই অ্যাকাউন্ট এখন আর তোমার নাই। যাকে নমিনি দিছিলা সে মালিক হয়ে গেল, তোমার সম্পদ গুলো অন্যরা মালিক হয়ে গেল। হে বাবাজি, খালি হাতে গেলা, যদি আমল নিয়ে না যাও, ওই কবর বড় কঠিন জায়গা হয়ে যাবে রে বাবা। হেরে যুবকের দল, কল্পনা করো ওই কবরে যখন যাবা, কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। হে বাবা, কত পাওয়ারফুল আগুন! কয় দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি। জাহান্নামের আগুনকে 70 বার ধুইয়া এই দুনিয়ার মধ্যে পাঠানো হলো, না হলে মানুষ ব্যবহার করতে পারতো না। এর যুবক, ওই দুনিয়ার আগুনকে 3000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন বানানো হয়েছে। আমার নবী বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, 1000 বছর জ্বালাইছে, জ্বালানোর পরে কালার হয়েছে লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। ওরে যুবক, আবার 1000 বছর এই দুনিয়ার আগুনটাকে জ্বালাইছেন, কালার হয়ে গেছে সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জ্বালাইলো, হাত্তা সওয়াদ্দাত, ওই জাহান্নামের কালার হয়ে গেল কালো। ওয়াহিয়া সাউদা ও মুসলিমা, হে পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামের আগুনের কালার হইব কালো, কেউ কাউরে দেখতে পাবা না। তোমার পাশেই আরেকজন আযাব পাবে, তারে দেখা যাবে না। এ যুবক, আল্লাহর কসম, সারা জীবন জাহান্নামে থাকবো। যারা জাহান্নামে যাবে, আরেক ভাইকে দেখবে না, আরেকজনের সংস্পর্শে যাইতে পারবে না, তার সাথে গল্প করতে পারবে না, একা একা আযাব। হে বাবা, কত আযাব! মৌত মৌত বইলা বইলা চিল্লাইব, ওই আযাব আর সহ্য করতে পারবে না। সহ্য না করতে পাইরা মৌত মৌত বইলা চিল্লাবে। মালিককে বলবে, ইয়া মালিক লিয়াকজি আলাইনা রব্বুক, হে মালিক বলো, তোমার রব যেন আমাদেরকে মরণ দিয়া দেয়, এই আযাব আর ভাল লাগে না। এর যুবক, 1000 বছর পর্যন্ত মরণ 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 বইলা চিল্লাইব। ওই মালিক দারোগা 1000 বছর পরে বলবে, হে জালেমের দল, তোরা এই জাহান্নামের মধ্যেই থাকবি, তোরা আর এখান থেকে বের হবি না, আর তোদের মরণ আসবে না। এর যুবক, আল্লাহর কসম, 70,000 বার দৈনিক ওই জাহান্নামীকে নতুন নতুন আযাব দেওয়া হবে। হে বাবা, একটু কল্পনা করো, ওই আগুনটার মধ্যে যদি তোমাকে ফালানো হয় কেমন লাগবে? জাহান্নামের আগুনটা আরো বড় মারাত্মক। ওই কবরের মধ্যে তোমার ধাউ ধাউ করে আগুন জ্বলবে। যদি নামাজ নিয়ে না যাও, যদি তেলাওয়াত ইবাদত নিয়ে না যাও, ওই জাহান্নামের কবরে দাউ দাউ আগুন জ্বলবে। ওই জাহান্নামে যখন ফালাইবো, এর যুবক, শিকল দিয়া বাঁধা হইব। কেমনে? কয় মুখ দিয়া আগুনের শিকল ঢুকাইয়া পেছনের রাস্তা দিয়া বের করবে। হে বাবা, ওই বাম হাতটা তার গলার সাথে বাঁধবে, চেহারাটা নীল কালো বর্ণের হবে, চোখ দুইটা নীল বর্ণের হয়ে যাবে। ওই জাহান্নামের মধ্যে ফালাইবো। এর যুবক, ওই আগুন সইতে পারবা না। আমার নবী বলে, শোনো, যদি দুনিয়ার এক প্রান্তে একজনকে আযাব দেয়, এর গরমের কারণে সারা দুনিয়ার মানুষ মারা যাবে। ওই জাহান্নামীর
নবীর পোশাক যদি দুনিয়ার এক প্রান্তে লাইরা দেওয়া হয়, তাহলে এর গন্ধ, এর তীব্রতা, এর গরমে সুপুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এর যুবকের দল, যেই শিকল দিয়া বাঁধা হবে, ওই শিকল যদি সর্বোচ্চ পাহাড়ে রাখা হয়, ওই পাহাড় ধসে 7 জমিন পর্যন্ত নিচে চলে যাবে। এ বাবা, একটু কল্পনা করো, ওই কবরের মধ্যে রাখা হবে, ওই কবরে তোমার মধ্যে আগুন জ্বালায়া দিবে, তুমি চিল্লাবা, এর যুবক ওই যে দেখো, যত জালেম, যত গুনাহগার, যত বেনামাজি, এদের কবরের মধ্যে আগুন দেখা যায়। গত 3-4 বছর আগে সিরাজগঞ্জের কবরস্থানের এক আগুনের মধ্যে ধাউ ধাউ করে এক কবর জ্বলে উঠলো। হেরে যুবকের দল, আল্লাহ তো সবকিছু দেখায় না, যদি দেখাইতো এই দুনিয়ায় মানুষ একটাও বাঁচতে পারতো না। কল্পনা করো, ওই তুমি কবরের মধ্যে আযাব ভোগ করবা, আর তোমার বাবা তোমার মাথার পাশ দিয়ে হাইটা যাবে। ওই দুনিয়ায় বিপদে বললে বাবা তোমাকে বাঁচাইছে, বাবা তোমাকে হসপিটালে নিয়ে গেছে, বাবা তোমার জন্য বিভিন্ন ফিকির করছে, কান্নাকাটি করছে, দোয়া করছে। হেরে যুবক, ওই কবরে চিল্লাইতেছো, কিন্তু তোমার বাবা তোমারে বাঁচায় না, তোমার মা তোমারে বাঁচায় না। ওই তুমি নিজের ভোগ নিজে করলা। হে বাবাজিরা, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। যদি মৃত্যুর কল্পনা করো, দেখবা গুনাহ থেকে বাঁচতে পারবা। ওই কবরের কল্পনা করো, দেখবা গুনাহ থেকে বাঁচতে পারবা। আল্লাহর গজব সহ্য করার ক্ষমতা কিন্তু কারো নাই রে বাবা। হেরে যুবকের দল, আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের মধ্যে জমজম খনন করার পর আব্দুল মুত্তালিব জমজম কূপ পাইয়া গেছেন। জালেমরা এই জমজম কূপ গুলারে নষ্ট বানায়। আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ এই জালেমদের সাথে আমি পারতেছি না। আল্লাহ সাথে সাথে গজব দিয়া দিলেন, এক একজনকে এক এক রোগ। ও আব্রাহার যেমন গজব আসলো, আব্রাহার উপর কেমন গজব আসলো। ওই আব্রাহা বাসার মধ্যে গেছেন, বাড়িতে যাওয়ার পর আব্রাহার গোশতগুলো খসে খসে পড়ছে। হেরে যুবক, কল্পনা করো, তোমার গোশতগুলা যদি এমন খসে খসে পড়ে কেমন লাগবে রে বাবা, একটু কল্পনা করো। আব্রাহার শরীরের মধ্যে শুধু হাড্ডি। কিছুক্ষণ পর আব্রাহার কলিজাটা হঠাৎ করে বোমের মতো বাষ্ট হয়ে গেল, বাষ্ট হইয়া বিকট আওয়াজে ফুটে গেল। 2টা চোখ, এটাও বাষ্ট হয়ে বিকট আওয়াজের মধ্যে ফুটল। এ বাবা, আল্লাহর গজব। আব্দুল মুত্তালিব এখন আল্লাহকে বলে, আল্লাহ আমার তো মাত্র একটা সন্তান, যদি আমারে 10টা সন্তান দাও, আমি একটা সন্তান তোমার রাস্তায় কোরবানি করব। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের এই দোয়া কবুল করেছেন। আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সন্তান দান করছেন। এখন আল্লাহ ইলহাম পাঠাইয়া আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তুমি না বলছিলে একটাকে কোরবানি দিবা, একটা সন্তান কোরবানি দাও, না হলে কিন্তু বিপদ। আব্দুল মুত্তালিব এখন তার পরিবারের সবাইকে জমা করছেন, জমাইয়া বলতেছেন, শোনো আমি তো এই ওয়াদা করেছিলাম 10টা ছেলে যদি আল্লাহ আমাকে দেয়, একটাকে আমি কোরবানি করব। এখন তো আল্লাহ বলছেন কোরবানি না করলে তো বড় বিপদ। সন্তানরা বলে, ঠিক আছে বাবা, সমস্যা নাই, যেইটা আপনি সিদ্ধান্ত নেবেন সেইটাই কনফার্ম। 10টা সন্তানের মধ্যে আব্দুল মুত্তালিব লটারি দেয়। লটারি দেওয়ার পর যেই সন্তানের নাম উঠলো, ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে চেনেননি? নবীর বাবা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 10টা ছেলের মধ্যে আব্দুল্লাহ হলো সবচেয়ে ভালো, আব্দুল্লাহ হলো সবচেয়ে সভ্য, আব্দুল্লাহ হলো সবচেয়ে দামি। তার নাম ওঠার পর আব্দুল্লাহর বোনেরা ওই আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, বাবা গো, আমাদের যে আদরের ভাই, এই আদরের ভাইটার নাম তো উঠে গেছে, আপনি যদি একটু দয়া কইরা আমার ভাইয়ের পরিবর্তে অন্য কিছু কোরবানি দিতেন তাহলে মনে হয় বড় ভালো হতো।
আব্দুল মুত্তালিব এখন এক সাইডে 10টা উট রাখছেন, আর এক সাইডে আব্দুল্লাহকে রাখছেন। এখন লটারি দেন, কার নাম ওঠে? কয় আব্দুল্লাহ। উটের পরিমাণ বাড়াইছেন 20টা, লটারির মধ্যে আব্দুল্লাহ। করতে করতে 90টা, লটারির মধ্যে আব্দুল্লাহ ছাড়া কারো নাম ওঠে না। 100 উট দেওয়ার পর তখন লটারিতে উটের নামগুলা উঠছে। আল্লাহ নবীর বাবাকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দিছে। এজন্য নবীকে বলা হয় ইবনু জাবিহাতাইন, 2 জাবিহার সন্তান, 2 জবইকৃতের সন্তান। জাবিহা মানে মাজবুহা, জবই করা যাকে হলো। একজন হলো নবীর বাবা আব্দুল্লাহ, তাকেও জবই করতে নিছিল, আল্লাহ বাঁচাই দিয়েছে, ঠিক কিনা বলেন? আর এখন ইসমাইল আলাইহিস সালাম, তাকেও জবই করতে নিছিল, তাকেও আল্লাহ তাআলা বাঁচাইয়া দিলেন। এই 2 জনের সন্তান হলো নবী মুহাম্মদ। লম্বা ঘটনা, ওয়াজ তো 1.5 ঘন্টা হয়ে গেছে, শুরু করলে তো শেষ হইব না। অল্প একটু কই আমি আমার আসল জায়গায় যাই। আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহ যখন বেঁচে গেল, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বিবাহ করার জন্য ওই মদিনার মধ্যে নিয়ে রওনা হইছেন। মক্কার মধ্যে তারা থাকেন। রাস্তায় যখন যায়, একজন ইহুদি নারী আব্দুল্লাহকে দেখে বলে, আব্দুল্লাহ 100 উট আমি তোমাকে দিতে চাই, বিনিময় আমি তোমাকে পেতে চাই। আব্দুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ, কি কও? আমি তো বড় ভালো মানুষ, এই কাম তো আমি করি না। আব্দুল্লাহ চলে গেছেন, আমিনার সাথে বিবাহ হয়ে গেল। 3 দিন ওখানে থাকার পরে আবার রওনা দিছেন। রাস্তায় ওই ইহুদি নারীর সাথে সাক্ষাৎ। ইহুদি নারী বলে, আব্দুল্লাহ 100 উট তোমাকে আমি দিতে চাই, বিনিময় আমি তোমাকে পাইতে চাই। আব্দুল্লাহ বলে, আরে আল্লাহর বান্দি, আমি তো এমন মানুষ না। আবার শোনো, আমি তো বিবাহ শাদী কমপ্লিট করে ফেললাম। ওই মহিলা বলে, ও আব্দুল্লাহ শোনো, আমি কোনো খারাপ নিয়তে তোমাকে এই প্রস্তাব দেই নাই। আমি তোমার চেহারার মধ্যে আখিরি জামানার নবী মুহাম্মাদের নূর দেখলাম। ওই নূরটা দেখা আমি তোমার জন্য পাগল হয়ে গেছিলাম। আমি তোমাকে বিবাহ করতে চাইছিলাম, অন্য কোনো খারাপ উদ্দেশ্য আমার মধ্যে ছিল না। এরে আব্দুল্লাহ শোনো, যাও, আমার যেহেতু কপালে নাই, সুতরাং আফসোস করে কোনো লাভ নাই। এই নবী মুহাম্মদ ওই মায়ের পেটে জন্ম হলো। বাবা আব্দুল্লাহ, নবী মুহাম্মদ পেটে থাকাকালীন বাবা আব্দুল্লাহ শাম দেশে সফরে রওনা দিল। ওই রাস্তার মধ্যে বাবা আব্দুল্লাহ মদিনায় যখন গেলেন, অসুস্থ হয়ে পড়ছেন। ওখানেই অসুস্থ হয়ে ওখানেই বণিক দল তাকে রাইখা গেল। কয়েক মাস পর বণিক দল মদিনায় ফিরল। আব্দুল মুত্তালিব বলে, আমার সন্তান আব্দুল্লাহ কই? সবাই বলে, আব্দুল্লাহ তো অসুস্থ হয়ে গেছিল, তাকে আমরা মদিনায় তার নানির বাড়িতে রাইখা আসলাম। আব্দুল মুত্তালিব তার বড় সন্তান হারিসকে পাঠাইলো, যাও গিয়া দেখো আব্দুল্লাহর অবস্থাটা কি, খবরটা নিয়ে আসো। হারিস যখন মদিনার মধ্যে যায়, মদিনার মধ্যে গিয়া শুনলো আব্দুল্লাহ 1 মাস অসুস্থ থাকার পর আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আরে বাবাজিরা, নবী এখনো দুনিয়ায় আগমন করেন নাই, বিবাহর মাত্র কয়েকটা দিন হইল। ওই টাইমেই নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীর জন্মের সময় কেমন? ফাতেমা নামী এক মহিলা বলেন, নবী যখন ভূমিষ্ঠ হলো, আমরা দেখলাম আসমানের সব তারকাগুলো ঘরে চলে আসলো। মনে হলো এখনই আমাদের উপর তারকাগুলো খসে খসে বলবে। আল্লাহর নবী যখন জন্ম হলেন, একটা নূর দ্বারা আমাদের পুরা ঘর একেবারে ভরপুর আলোকিত হয়ে গেল। এরে বাবা, এমন দামি নবী, ওই নবী যখন বয়স হয়ে যায়, নবী যখন অল্প মাত্র বয়স, নবীর মা 6 বছর যখন বয়স হয়, নবী বলে, বা আমার বাবা কই? সবার তো বাবা আছে, কিন্তু আমার বাবাকে তো দেখি না। মা বলে, রে সন্তান, তোমার বাবা তো শৈশবকালে মারা গেছে। নবী বলেন, মা তাহলে চলেন আমার বাবার কবরটা একটু আমরা গিয়া জিয়ারত করে আসি। মা
আমিনাকে নিয়ে ওই মদিনায় রওনা দেয়। রাস্তার মধ্যে মা আমিনা অসুস্থ হয়ে যায়, ওই জায়গায় নবীর ইন্তেকাল হয়ে যায়। এ বাবাজি দেখো আমার নবী কত এতিম, জন্মের আগেই বাবা হারাইলো, 6 বছর বয়সে মাটাকে হারাইয়া বিদায় হয়ে গেল। নবী বড় এতিম, বাপ দাদা আব্দুল মুত্তালিব ওই নবী মুহাম্মদকে লালন পালন করলো। নবী মুহাম্মদকে লালন পালন করে 8 বছর যখন বয়স হয়ে গেল নবী মুহাম্মদ, ওই টাইমে আব্দুল মুত্তালিব বিদায়। নবী মুহাম্মদ বলে, শোনো গো, আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন নবীকে, ও নবী তখন কি আপনি বুঝতেননি? নবী বলেন, হ্যাঁ, আমার দাদা যখন মারা যায় আমার চোখ বেয়ে বেয়ে তখন পানি ভরতেছিল, আমি দাদার মোহাব্বতে কান্না করতেছিলাম, আর দাদার জানাজার পেছনে পেছনে দৌড়াইতেছিলাম। ওই কবর পর্যন্ত গেলাম, আমার দাদাকে আমি দাফন করে আসলাম। এ বাবা, আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর চাচা আবু তালেব নবীর জিম্মাদার হয়ে যায়। ওই নবীকে নিয়ে সফরে রওনা হয়েছেন সামদেশে। রাস্তায় যাওয়ার পর আশ্চর্য ঘটনা, একজন পাদ্রী আইসা বলতেছে এখানে মুহাম্মদ আসেনি। তালাশ করে করে নিজেই নবীর হাত ধরে ফেলছে। কি ব্যাপার, কেমনে নবী মুহাম্মদ, কেমনে মুহাম্মদকে চিনলা? ওই পাদ্রী বলে, শোনো, আমি আখিরি জামানার নবী মুহাম্মাদের কি কি গুণাবলী হবে সব কিছু পূর্বের কিতাব তাওরাত জবুরের মধ্যে পাঠ করলাম। নবী তো এমন হবে, এমন এমন হবে। এই যে মুহাম্মদ, এ তো আখিরি জামানার নবী হবে, সাবধান, তোমরা তাকে সামনে নিয়ে যাও না, যদি নিয়ে যাও দেখবা বড় মুসিবতের মধ্যে পড়বা। একটু পরে দেখলো হঠাৎ 9 জন ইহুদি আসছে। আয়েশা বলে, এদিক দেখে ওদিক দেখে খালি খোঁজে। পাদ্রী বলতেছে, কি খুঁজো? ওরা বলে যে আমরা কিতাবে পড়ছি এই সফরের মধ্যে, এই বণিক দলের মধ্যে আখিরি জামানার নবী মুহাম্মদ থাকবে, আমরা তাকে তালাশ করতেছি, যদি পাই তাহলে তাকে আমরা হত্যা করে ফেলবো। এরে বাবাজিরা, কত বড় জালেম! ওই জালেম আল্লাহর নবী মুহাম্মাদের সামনে আসছে, ওরা নবীর সামনে দিয়ে যায়, কিন্তু আল্লাহ অগ চোখের উপর পর্দা দিয়ে দিল, ওরা নবী মুহাম্মদ রে দেখ না। পাদ্রী কহে, নবী মুহাম্মদ রে মাইরা কি করবা? আল্লাহ যদি বাঁচায় তুমি পারবানি? কয় না। কয় তাহলে হুদাহুদি এই চেষ্টা করে লাভ নাই, যে আখিরি জামান নবী হবে এর আল্লাহ বাঁচাইয়া নবী বানাইয়া তারপর নিব। সুতরাং তুমি এই ভুল ধারণা না থাইকা তুমি যাও। পরে ওরা 9 জন একেবারে তওবা করছে, ওই পাদ্রীর কাছে থাইকে গেছে। এই পাদ্রী আবার ভালো মানুষ ছিল। এই পাদ্রী কি করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে সবার জন্য খাবারের আয়োজন করছে, খানার আয়োজন, দাওয়াত খাওয়াইব সবাইরে। দুপুরের খানার টাইম হয়ে গেছে, নবী মুহাম্মদ কই? মুহাম্মদ পায় না, ওই জঙ্গলে গেছে বকরি চরাইতে। ওখানে গিয়ে দেখে আশ্চর্য অবস্থা, নবী বকরি চরায় আর একটা মেঘ নবীকে ছায়া দিয়েছে। হ্যাঁ, এরপরে ওই খাবার দাবারের আয়োজন, নবীকে নিয়ে আসা হয়েছে, এক জায়গায় বসাইছে। নবীকে যেখানে বসাইছে ওই জায়গার মধ্যে একটা গাছ আইসা নবীর উপরে দাঁড়াই গেছে ছায়া দেওয়ার জন্য। এত দামি নবী, আমাদের কপাল যে আল্লাহ কত ভালো রাখছে, কিন্তু আমরা পোড়া কপাল ওই নবীরে মানতে রাজি না, ঠিক কিনা বলো? নবীর আদর্শ যদি তুমি না মানো, এই নবীর উম্মত হয়ে কোনো লাভ আছে? নবীর সুন্নাত পালন করতে হবে। নবীর যেমন দাড়ি ছিল, যুবক এই দাড়ি রাখতে হবে। কত বড় গুনাহ জানো? সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। ঘুমাইয়া আছে ওখানে গুনাহ, নামাজে আছে ওখানে গুনাহ। একটা কবিরা গুনাহই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 700 কবিরা গুনাহ। যদি জান্নাতে যাইতে চাও 700 কবিরা গুনাহ থেকেই বাঁচতে হবে। যদি একটাও থাকে, একটা কবিরা গুনার লেগে আগে জাহান্নামে ঢুইকা পুইরা তারপর বাইরে এরপর জান্নাতে যাইতে, কারণ জান্নাতে কোনো গুনাহ নিয়ে আল্লাহ যাইতে দিব না, বুঝছেন? জান্নাত হলো গুনাহ প্রুফ, ওখানে গুনাহ নিয়ে ঢোকা যাইব না। এখন আগে আল্লাহ পোড়াইব, পোড়াইয়া তারপরে গুনাহ দূর করবে, এরপরে জান্নাত দিবে। আরে আল্লাহ, এই জন্য নবী
আদর্শ মানা আমাদের সবার জন্য জরুরি। যেটা বলতেছিলাম যে ওই যে আমাদের আহমদ শফি, উনি আমাদের নারায়ণগঞ্জে আসছেন শেষ টাইমে, একবারে মৃত্যুর কিছুদিন আগে আইসা উনি কয় যে আমার হেলিকপ্টার আমার কাছে রিক্সার মতো হয়ে গেছে। শুনছেন না? আমাদের ঈদগাহ এই বয়ানটা দিছে, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ। এই নিয়ে আমাদের সমালোচনা শেষ নাই, শয়তানের দলেরা। উনি ওই ঈদগাহে নামছে, আলহামদুলিল্লাহ আমার গাড়ি দিয়ে আমি তখন হযরতরে ওই রিসিভ করছিলাম। উনি কই জানি ছিলেন ঢাকায়, ওখান থেকে আনছি, আনার পরে ঈদগাহ থেকেই উনি হেলিকপ্টারে উঠছেন। এখন এই হেলিকপ্টারে দুলা উড়াইছে কেন? এগো সব সমস্যা। হুজুরে এই হেলিকপ্টারে আসার কারণে এখানে এত দুলা উঠছে, আমাকে বাড়ির মধ্যে দুলা ঢুকছে, এখানে এরকম জাম লাগিয়ে গেছে। কত সমস্যা। কিন্তু ওর বাবাজিরা যদি হেলিকপ্টার 14টা চুরি কইরাও নেয় তাও কোনো সমস্যা নাই। যেটা কইতেছিলাম, হুজুরেরা খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা। ও হেলিকপ্টারে উঠলেও কয় হেলিকপ্টার হুজুর, আবার পায়ে আইটা আইটা যদি রিক্সা দিয়ে চলে কয় কিছু নাই, ফকির ফকির। ঠিক না? আবার হুজুর দামি মোবাইল ব্যবহার করলে কয় এই এত দামি মোবাইল। আজকে আমার গতকালকে আমার বাড়িওয়ালায় কইল, হুজুর আপনার এত দামি মোবাইল, এত সমালোচনা করে। আমি কই কি কয়? 2 লাখ টাকা দামি মোবাইল। আমি কই 2 লাখ টাকা দামি মোবাইল তোমার দুইটা আছে, এমনি কন নাই। আশ্চর্য অবস্থা। মানে আলেম ওলামাদেরকে এরা যদি দেখে, এই দেখলে আগো কিছু মানুষের খালি কপাল গোছায়। এ ভাই তুমি নবী থাকলেও নবীর সাথে এমন করতা, ঠিক কি নজরে কও? নবী যাদেরকে চেয়ারে বসায় গেছে এদের দাম কম না বেশি? আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের দাম কম না বেশি? ওই খতিব সাহেবের দাম কম না বেশি? বেশি, অবশ্যই বেশি। কেন? নবী যেখানে খুতবা দিতেন নবীর জায়গায় তাকে বসায় গেছেন, নবী যেখানে বয়ান করতেন নবীর জায়গায় ওই হুজুরকে বসায় গেছেন। সুতরাং হুজুরের মহাব্বত মানে নবীর মহাব্বত, ঠিক কিনা জোরে বলো? আবার হুজুরের সাথে দুশমনি, নবীর সাথে দুশমনি, ঠিক কিনা? হ্যাঁ, এটাই আসল কথা, এটাই বাস্তবতা। সুতরাং আল্লাহর ভয় যদি ভিতরে ঢোকে তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি কইতেছিলাম আহমদ ইবনে হাম্বলের ঘটনা মনে আছে? ইমামে শাফি, আমি এটা বলে শেষ করে দিব। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলের দাওয়াত দিয়েছেন, উনি সব খেয়ে লাইছে। এইখান থেকে এই কথা আসছিল যে হুজুরেরা খায়, এত খায়, খালি তাকাই থাকে। এই ইমামে শাফি ওনার কাছে লাগছে যে এতগুলা খাইলো, আমাদের কইলো না, আবার ডাকলো না, একটু রাখলো না। ইমামে শাফির ছেলে মেয়েরা আব্বু কি ছাত্র শুনছি বিশাল আলেম, এটি সব লোভী, খায় খালি খায়। আমার কাছে এমন লাগলো, কারণটা তো বুঝলাম না। কাছে বাদ দাও। রাত্রেবেলা এর জন্য অজুর পানি দিছে, তাহাজ্জুদ পড়বে, এত বড় হুজুর, অজুর পানি রাখছে। তো সকালবেলা ফজর হয়ে গেছে, অজু না কইরা পানির জায়গায় উনি অজু ছাড়াই নামাজ পড়তে গেছে। ইমামে শাফিও মসজিদে গেছে, আহমদ ইবনে হাম্বলও মসজিদে গেছে। এখন নামাজ পড়া ইমামে শাফি আর থাকতে পারে না, যেই তো অজু ছাড়া নামাজ পড়ছে। কেউ কবের তো এরকম পরিবর্তন, কি পরিবর্তন? কি এই যে খাইলা ইচ্ছা মতো খাইলা, লোভী মানুষের মতো। আর কি এই যে নামাজ অজু ছাড়া নামাজ পড়ছো, এই দুইটাই? শোনেন, আপনি যখন খানা দিছেন, আপনার খানা এত হালাল, এত হালাল, আমি দেখলাম যে খালি নূর আর নূর আর নূর। আপনার এই হালাল খাবারে খালি নূর আর নূর। আমি এই নূর দেখা আমি চাইছি যে সব নূর আমার মধ্যে ঢুকাবো, আমি কেউ রে খাইতে দেব না। এই নূর খাইয়ে কি লাভ হয়েছে জানেন? আমার দুইটা লাভ হয়েছে। এক নম্বর লাভ কি হয়েছে? এক নম্বর লাভ হয়েছে হলো এই রাত্রেবেলা আমার একটা আয়াত মনে আসছে, ওই আয়াত থেকে আমি 100 মাসআলা ইস্তেমবাদ করছি, বের করছি ইস্তেহাদ কইরা। যেই 100 মাসআলা আমি বের করতে এতদিন পারি নাই। আপনার এই নুরানি খাবার ভিতরে ঢুইকা আমার সব নুরানি হয়ে গেছে।
আমার দাদাবীর শাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি করাচি হযরত উনি বলেন, যখন নুরানি খাবার ভিতরে ঢুকাবা রক্তের সাথে সাথে তোমার অঙ্গে প্রত্যঙ্গে নূর ঢুকবে। হালাল খাবারে নূর, হারাম খাবারে গুনাহ, অন্ধকার, দুর্গন্ধ। হারাম যত খাবা তত ভিতরে দুর্গন্ধ, অন্ধকার ঢুকবে, অন্তর বন্ধ হয়ে যাবে। চোখ আছে কিন্তু এই চোখ অন্ধ থাকবে। হালাল খাইলে চোখ খুলবে। উনি বলেন 1 নম্বর ফায়দা কি হয়েছে হুজুর জানেন? 1 নম্বর ফায়দা হয়েছে হইল যে আমার 100 মাসালা মনে আইছে এক কিতাব থেকে, এক আয়াত থেকে। দ্বিতীয় ফায়দা কি হয়েছে? দ্বিতীয় ফায়দা হইল এই আপনার নূরওয়ালা খানা খাইয়া আমার ঘুম আউট হয়ে গেছে। আমি সারা রাত ঘুমাই নাই, তাহাজ্জুদ তাহাজ্জুদ, ইবাদত ইবাদত, এইগুলোই খালি করছি। আর ফজরের সময় তো আমার ওযু ভাঙ্গেই নেই। আমার ওযু করা লাগবে কেন? পানির জায়গায় পানি রয়েছে, আমি তো ওযু সারাই গেছি নামাজে। আল্লাহু আকবার। এ ভাই, হালাল খাও, হারামের ধারে যাইও না। হালাল খাও। এই যে হুজুর আগে বয়ান করছে যে হুজুরেরা তো সব অপরাধী হয়ে যাবে হারাম খাইতে খাইতে। হারাম নিজেও খাবেন না, হুজুরদেরকেও খাওয়াবেন না। সবাই চেষ্টা করবেন হালাল খাওয়ানোর জন্য। হারামে বরকত নাই, হারামে কোনো ইবাদত কবুল হয় না, একটা ইবাদত কবুল হয় না। নূরানির এক হাদিস শুনেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খায়। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ইন্নাল আবদা লা ইয়াগযিবুল লুকমাতাল হারামা ফি জাওফি। ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, কোন বান্দা যদি একটা হারাম লোকমা ভিতরে ঢুকাও, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা। এক হারাম লোকমার কারণে তোমার 40 দিনের ইবাদত কবুল হবে না। আরে আল্লাহ, সেখানে বছরের পর বছর, বছরের পর বছর। এ ভাই, কবরে গেলে ওই মাটিও গ্রহণ করবে না। কইবো আল্লাহ ওরে সরাও এখান থেকে, ও সবচেয়ে খারাপ আমার কাছে। হারাম খাবো না, কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ। কি খোলাসা কইলাম। এবং এক হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, শুধু তরজমা বলি। ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। ওয়া সাল্লু খামসাকুম, 5